শরীয়তে ফাসেককে, বিদাতিকে সামনে বাড়ানো ইমামতির জন্য কি নিষেধ, এর ওপর ইজমা রয়েছে। অর্থাৎ হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, মুহাদ্দিসিন সকলে বলছেন যে আগে বাড়ানো যাবে না, আগে বাড়ানো জায়েজ না। আপনি গুনাহগার হবেন যদি আগে বাড়ানো বিদাতিকে অথবা ফাসেককে। কিন্তু যদি ইমামতি শুরু করে দিয়ে থাকে অথবা আগে চলে গিয়ে থাকে, পাঠিয়ে দিয়ে থাকে কেউ, অথবা নিযুক্ত করে দিয়ে থাকে তাকে ইমাম হিসাবে, তাহলে তার পিছনে নামাজ হবে। এখানে আপনার এই অজুহাত চলবে না যে এরা বেদাতি, সুতরাং বেদাতির পিছনে নামাজ পড়বো না, তাই ঘরে ওই বিবির সাথে নামাজ পড়ছে। আরে অনেক লোক আছে এইরকম মূর্খ, বাড়াবাড়ি করে, যারা একটু তাওহীদ সুন্নাত শিখার পরে, যদি এদের সংখ্যা আলহামদুলিল্লাহ ওই রকম নেই, কিন্তু এক বড় ফিতনা, একা একা নামাজ পড়ছে, বাড়ি গিয়ে মসজিদে নামাজ পড়তে যায় না, বলছে বিদাতি। বিদাতি মানে কোন ধরনের বিদাতি? বলছে যে এইরকম বিদাত, চিল্লার বিদাত আছে। আর কি বিদাত? বলছে নওয়াইতুল বিদাত আছে। বলছে এগুলোর জন্য নামাজ পড়বেন না আপনি? মোনাজাতের বিদাত আছে, এইগুলোর জন্য নামাজ পড়বেন না? না, এই বেদাতে কাফের মুশরিক বানাই না, এই বিদাত গুনাহ। যেমন ফাসেকের পিছনে নামাজ হবে, তখন বিদাতির পিছনে এরকম নামাজ হবে, নামাজ পড়তে হবে। আর আপনি বিবি যায় এবার ইমামতি করবেন বাড়িতে মহিলার মতো, না, জায়েজ নয় আপনার জন্য। এটা শয়তান গ্রাস করে নেবে আপনাকে, কখনো জায়েজ নয়। এই লোকগুলি সম্পর্কে আশঙ্কা রয়েছে, যারা দিনের মাসলা মাসাইলের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করে, যেই কঠোরতা আল্লাহ এবং রসুল দেননি, তাদেরই সম্পর্কে আশঙ্কা আছে যে আজকের কট্টর কালকে খারেজি হইতে পারে। খারেজিদের এগুলো লক্ষণ। কখনো দিনের ব্যাপারে বাড়াবাড়ি করবেন না, অল্প জেনে বাড়াবাড়ি করবেন না, না জেনে বাড়াবাড়ি করবেন না। যতটা আল্লাহ পাক বলেছেন, তার রাসূল বলেছেন, তাতেই ক্ষান্ত হবেন। কাল রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম ইবনে তাইমিয়া বলছেন, আল আসলু, আসল বিষয় হচ্ছে আন্না মান সাহাত সলাতুহু সাহাত ইমামাতুহু, যার নামাজ শুদ্ধ তার ইমামত শুদ্ধ। খুব সুন্দর কথা বলেছেন। যার নামাজ সহি তার ইমামতিও সহি। যদি তার নামাজ কবুল হয় আল্লাহর কাছে, তো ইমামতিও কবুল হবে। তাহলে কার নামাজ সহি? যে বড় শিরক করে না। যে বড় শিরক করে, নামাজ পড়ে আর বলে যে বড় পীরকে বলি গাউসুল আজম সাহায্য করো, হে খাজা বাবা, হ্যাঁ আমার রোগ ভালো করো, তাহলে ওর নামাজই কবুল হয় না, মুশরিকি জীবন যাপন। বোঝা গেছে? তাহলে ওর নামাজই কবুল হয় না, ওর ইমামতিও কবুল না। কিন্তু যার নামাজ শুদ্ধ হয়, নামাজ সহি হয়, তার ইমামতিও জায়েজ রয়েছে। যদিও বিদাতের ক্ষেত্রে আছে যে ওই আমলটাই বিদাত থাকলে ওই আমলটা কবুল হবে না, কিন্তু সবগুলি আমল তো কবুল হবে না এমন কথা নেই। বিদাতির সব আমল কবুল হবে এমন কথা নেই। যেই আমলটাই বিদাত ঢুকবে, সেই আমলটা যেহেতু নবীর আদর্শ মোতাবেক হইল না, ফাহুয়া রাদ্দুন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, ওই বিষয়টা। সবগুলি কাজে বিদাতি কি করে? বিদাত করে। অনেক আমলই আছে যে ক্ষেত্রে হয়তো বিদাত নেই। নামাজে নামাইতে পড়ে, যাকাত দেয়, তখন ও তো নামাইতে পড়ে না, তার যাকাত তো কবুল হইলো, যাকাত তো কবুল হইলো, ঠিক না? মাতা পিতার সেবা করে, তখন তার নামাইতে পড়ে না, তো ওইটা তো কবুল হইলো। শুধু ওই বিদাতিরা নামাইতে ধরেছে নামাজে আর রোজাতে আর হজে আসলে হজে নামাইতে ধরেছে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করুন। যার নামাজ সহি তার ইমামত সহি। ওয়া সালাতুল ফাসিক সহিহাতুন বিলা নিজা, ফাসিকের নামাজ সহি। ফাসিক যদি নামাজ পড়ে, একটা মদখোর যদি নামাজ পড়ে, নামাজ কবুল হবে না? এটা হারাম খাওয়ালো, ঘুষখোর যদি নামাজ পড়ে, নামাজ কবুল হবে না? অবশ্যই নামাজ কবুল হবে। এখন শুনেন একটা হাদিস এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের সম্পর্কে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব রয়েছে একটি তারিখ, কিতাবুত তারিখ। ওই কিতাবে আব্দুল করিম জাজারি, প্রখ্যাত তাবেঈ, তিনি বলছেন আন্নাহু ক্বাল আদরাকতু আশারাতা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন সাহাবীকে পেয়েছি, 10 জন সাহাবীকে পেয়েছি। ইউসাল্লুনা খালফা আইম্মাতিল জওর, জালেম শাসকদের পিছনে তারা নামাজ পড়তেন। জালেম খুনি শাসকদের পিছনে তারা নামাজ পড়তেন। 10 জন সাহাবীকে পেয়েছি। হাজ্জাজ বিন ইউসুফের পিছনে নামাজ পড়তেন। আব্দুল্লাহ বিন ওমর, যিনি খেলাফতের যোগ্য ছিলেন, খলিফা হওয়ার যোগ্য ছিলেন ওমরের পরে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু রাস্তা বন্ধ করে গেছেন, দেখো আমার পোলাকে দিতে পারবে না, আমার ছেলেকে খেলাফত দিবে না। যদি তোমাদের মধ্যে দ্বন্দ্ব হয় তো পরামর্শ নিবে, তার অধিক সতর্কতা। যদিও আমার ছেলে ওই যোগ্যতা রাখে, তারপরে লোকেরা বলবে যে দেখো আমার ছেলেকে দিয়ে গেল, বা ইশারা ইঙ্গিত কিছু করেছে, না ও রাস্তায় বন্ধ, আমার ছেলে খলিফা হবে না। আর সহিহ বুখারীতে আরেকটি হাদিস রয়েছে,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইম্মাতুকুম ইউসাল্লুনা লাকুম ওয়া লাহুম, তোমাদের ইমামরা তোমাদের জন্য নামাজ পড়ে আর তাদের জন্য নামাজ পড়ে। ফাইন আসাবু, তারা যদি ঠিক করে নামাজ পড়ে, ফালাকুম ওয়া লাহুম, তাহলে তোমাদেরও ভালো হইলো আর তাদেরও ভালো হইলো, ভালো সহি নামাজ পড়ো। তাহলে ওয়াইন আখতাউ, আর তারা যদি ভুল করে, ফালাকুম, তাহলে তোমাদের কল্যাণী হলো, তোমাদের কোনো ক্ষতি নেই। ওয়া আলাইহিম, আর তাদের ক্ষয়ক্ষতি হলো, তাদের গুনাহ হইলো। তাহলে ইমাম যদি নাওয়াইতু দিয়ে নামাজ শুরু করে আর বিদাতি মোনাজাত করে, তো আলাইহিম, এর গুনাহ তার উপর আসবে, এই গুনার বোঝা। আর ফালাকুম, তোমাদের ভাই, তোমাদের নামাজ হয়ে যাবে, তোমাদের নামাজে কোনো ক্ষয়ক্ষতি হবে না। বিদাতি ইমাম নাওয়াইতু পড়ছে আর আনা ইমামুল লিমান হাজার আমাল্লাম ইয়াজুর পড়ছে, যাই নামাজের দোয়া পড়ছে, আপনি পড়িয়েন না। ভুলের ক্ষেত্রে আপনি অনুকরণ করবেন না, কিন্তু যখন তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু, তার পিছনে নামাজ পড়েন আপনি, ফালাকুম, তোমাদের নামাজ হয়ে যাবে তোমাদের। এরকমই যে কোনো জালেম গুনাহগার কাবিরা গুনাহে লিপ্ত, ওর পিছনে নামাজ হয়ে যাবে, আর তাদের গুনার বোঝা তাদেরকে উঠাইতে হবে। বলছেন যে সহি হাদিসে হাদিস ও কাসিরা, বহু হাদিস রয়েছে, তাদুল্লু আলা সিহাতি সালাত খালফাল ফুসাক, ফাসিকদের পিছনে নামাজ পড়া জায়েজ, সহি এর প্রমাণে। আরো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন, ওয়ায়াজুজু লিররাজুলি আন ইউসাল্লিয়া সালাওয়াতিল খামস ওয়াল জুমআ ওয়া গায়রা যালিকা খালফা মান লাম ইয়ালাম মিনহু বিদআতান ওয়ালা ফিসকান বিত্তিফাকিল আইম্মাতিল আরবা ওয়া গায়রিহিম। আর যে কোনো মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ পড়া আর তারাবি পড়া, যেই কোন ঈদের নামাজ, সমস্ত নামাজ পড়া জায়েজ এমন ব্যক্তির পিছনে যার সম্পর্কে বিদআত জানা নেই, স্পষ্ট কোনো বিদআত আমরা জানি না, ওয়ালা ফিসকান, আর ফাসিকও জানি না। এই ক্ষেত্রে 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুমুল্লাহ তাদের ঐক্যমত রয়েছে। ওয়ালাইসা মিন শারতিল ইতিমামে আন ইয়ালামাল মামুম ইতিকাদ ইমামিহি, আর মুক্তাদি হওয়ার জন্য এটা শর্ত নয় যে আপনি গিয়ে প্রত্যেক ইমামের পিছনে নামাজ পড়ার আগে জানবেন যে এই মসজিদে নামাজ পড়বো কি পড়বো না, ইমামের পিছনে নামাজ পড়বো কি পড়বো না, এর আকীদা কেমন জানা জরুরি না, এটা শর্ত না। ওয়ালা আন ইয়ামতাহিনাহু, আর এটাও জায়েজ নয় যে পরীক্ষা নিবে গিয়ে আপনি জিজ্ঞাসা করা শুরু করলেন, বলেন তো আল্লাহ কোথায়, নামাজ পড়ার আগে। না না না, কোনো প্রয়োজন করেন না। বলেন তো তাওহীদ কত প্রকার, হ্যাঁ বলেন তো দেখি পীরের মুরিদ হওয়া যাবে কি যাবে না, না না, কোনো প্রয়োজন করেন না। বলেন তো তাসাউফ কি জিনিস, কোনো প্রয়োজন করেন না, কোনো প্রয়োজন করেন না। হতে পারে ওর মধ্যে এই রোগগুলি থাকতে পারে, কিন্তু আসল হচ্ছে যে ঢেকে রাখেন, ওর মা নিজে ঢাকা থাক, যতক্ষণ পর্যন্ত না জেনেছেন আপনি। বল ইউসাল্লি খালফা মাস্তুরিল হাল, বরং যার অবস্থা ঢাকা তার পিছনে নামাজ পড়বে। যে কোনো মানুষ যার সম্পর্কে আপনার কোন দোষ ত্রুটি জানা নেই, এরকম ফাসিক, আসল হচ্ছে তার অবস্থা ঢাকা রয়েছে, তার ভিতরে কি আছে আল্লাহ পাক ভালো জানে। হতে পারে রাতের অন্ধকারে ব্লু ফিল্ম দেখছে, হতে পারে। এই বিষয়ে ইখতিলাফ রয়েছে, ফাসিকের পিছনে নামাজ হবে কি হবে না। ফাসিক আর বিদাতির হুকুম একই, যে বিদাতি কাফের মুশরিক নয়, মানে এমন বিদাত যে বিদাত গুলি কুফরি শিরক পর্যন্ত পৌঁছে না। যাহাবাল হানফিয়াত ওয়া শাফিয়া, হানাফি এবং শাফিঈরা বলেন, তাদের মত হচ্ছে সিহাত ইমামাতিল ফাসিক, ফাসিকের ইমামতি সহিহ, তবে মা আন্নাল আফজাল তাকদিমুত তাকি, তবে মুত্তাকি পরেজগার ভালো মানুষকে আগে বাড়াবেন, স্বেচ্ছায় খুশিতে আগে বাড়াবেন না তাকে। কিন্তু যেমন বললাম, নিজের বল প্রয়োগ করে চলে যায়, অথবা কেউ তাকে নিযুক্ত করে দিয়ে থাকে, যেমন সরকারের পক্ষ থেকে, আপনার করার কিছু নেই, অথবা গ্রামবাসী নিযুক্ত করেছে, আপনি কিছু করতে পারবেন না, আপনার সমর্থনের লোক নাই, নামাজ পড়েন পেছনে। ওয়াজাহাবাল ইমাম আহমদ ওয়া আতবাউহু ফিল মাশহুর মিন মাযহাবি, ইমাম আহমদ এবং তার অনুসারীরা তাদের প্রসিদ্ধ মাযহাব হচ্ছে আদামু সিহাতি ইমামতিহি, ফাসিকের ইমামতি সহিহ নাই। আরো শুনেন এই মর্মে যে দলিলগুলি শুনলেন যে ফাসিকের পিছনে নামাজ জায়েজ, আর দুই একটা দলিল শুনেন। ওয়া কানা ইবনে মাসউদ ইউসাল্লি খালফাল ওয়ালিদ বিন উকবা ওয়া হুয়া মুত্তাহাম বিশুরব, বলেন আব্দুল্লাহ বিন মাসউদ প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ, তিনি ওয়ালিদ বিন উকবার পিছনে নামাজ পড়তেন। ওয়ালিদ বিন উকবা গভর্নর ছিল, তার পিছনে নামাজ পড়তেন। ওয়া হুয়া মুত্তাহামুন বিশুরব, অথচ সে মদ পানে অভিযুক্ত ছিল, তার সম্পর্কে লোকেরা বলতে মদ খায়। তাহলে মদখোরের পিছনে নামাজ পড়তেন আব্দুল্লাহ বিন মাসউদের মতো সাহাবী, তাহলে আপনি বিদাতির পিছনে নামাজ পড়বেন, এটা কেমন কথা হইল? তবে খুশি তো বলছে না যে ইমাম বানিয়ে দেন বিদাতি, কখনো না। আরে ইমাম নায়েব রেখে দিচ্ছে, আর আকীদার যাচাই করবেন। হ্যাঁ, ইমাম যে রেখে যাচ্ছে তার জন্য অবশ্যই উচিত যে আমার যে স্থলাভিষিক্ত যাকে করছি সহি আকীদার কিনা তার যে দায়িত্ব, কিন্তু আমার দায়িত্ব না যে একটা মসজিদে নামাজ পড়বো জানবো। তবে যখন জেনে নিয়েছি আর আমার পাশে বিকল্প মসজিদ আছে, ওই ক্ষেত্রে সতর্ক।
আমিও সতর্ক এই ক্ষেত্রে। যদি দেখি যে এখানে একটা বিদাতি মোল্লা নামাজ পড়ায় আর পাশে একটা মসজিদ আছে, আলহামদুলিল্লাহ ওখানে একটু আর 2 মিনিট বেশি লাগলো, ওখানে সহি আকীদার ভাই নামাজ পড়ায়, যে কোনো দেশের মানুষ হোক, আমার দেশের সাথে সম্পর্ক নেই, জমিনের সাথে সম্পর্ক নেই, সহি আকীদার হইলে ওখানে কি আমি নামাজ পড়ি। কিন্তু যতক্ষণ জানি না, অথবা কখনো এমন পরিস্থিতি হলো যে এখানে গিয়ে জামাত পাবো না, অসুবিধা নেই, বিদাতির বিষয় নামাজ জায়েজ। ওয়াকান আব্দুল্লাহ বিন উমর, শুনেন যে কথা বলছিলাম, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউসাল্লি খালফাল হাজ্জাজ, হাজ্জাজ বিন ইউসুফ জালেম খুনি এর পিছনে নামাজ পড়তেন। ওয়াহুয়া মান হুয়া, ভাষ্যকার বলছেন যে চেনো তোমরা এই হাজ্জাজ বিন ইউসুফ কে, সে কে, মুসাফফাকুদ্দিমা বা ফি সাফাকিদ্দিমা, কত যে মুসলিম নেক লোক আল্লাহ পাকের ওলিদের খুন করেছে আল্লাহ পাক বলেছেন। ওয়াত্তাতাউল আলাল উলামা, আর উলামায়ে কেরাম তাবেঈনদের বিরুদ্ধে কত যে জবানদারাজি করেছে, বড়ই জালেম ছিল। তার পিছনেও নামাজ পড়েছেন আব্দুল্লাহ বিন উমর। তাহলে বোঝা গেল যে কেন নামাজ পড়েছেন, খুশি হয়ে না, কখনো না। কখনো বলেন যে হাজ্জাজ তুমি নামাজ পড়াও, কখনো না। কিন্তু হাজ্জাজ হচ্ছে গভর্নর, হ্যাঁ, বনু উমাইয়ার, আর গভর্নর তখন নামাজ পড়াবে, যেমন দুনিয়ার নেতৃত্ব দিলে, মসজিদের নেতৃত্ব দিলে, ওকে সরানোর কোনো উপায় নেই, নামাজ পড়বেন ওই ক্ষেত্রে। ওই রকমই জানছেন, কারো পক্ষ থেকে নিযুক্ত হয়েছে ইমাম, আপনার করে কিছু নামাজ পড়বেন ওখানে। কিন্তু আপনাকে যদি বলা হয় যে আপনার কি মত, কাকে ইমামতি দিব, কখন আপনি সমর্থন করবেন না বিদআতের ইমামত, এটা আপনার তখন ফরজ দায়িত্ব, যাতে আপনার বিদআতির ওপর আর বিদআতের ওপর সন্তুষ্টি প্রকাশ না পায়। শেখ আব্দুর রহমান সাদি রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিনের উস্তাদ, তিনি বলছেন as-সহি, সহি হচ্ছে আন্না ইমামাতাল ফাসিক সহি, ফাসিকের ইমামতি সহি, ফাসিক যদি ইমামতি করে তো ইমামতি সহি। সাওয়ান কানা ফিসকুহু মিন জিহাতিল আকওয়াল, কথার ফাসিকি কালবেদে, যেমন বিদাতি কথা বলে, আর মিন জিহাতিল আফআল, কর্মের ফাসিক হতে পারে, আমলে ফাসিক যে কোনো ক্ষেত্রে হতে পারে। লিআন্না সালাতাল ফাসিক লিনাফসি সাইয়্যা, কারণ ফাসিকের নিজের নামাজও যখন কবুল হয় তখন সালাতু গায়রি খালফাহু কাযালিকা, তার পিছনে যারা মুক্তাদি তাদের নামাজও কবুল হবে। ওয়াকালা শেখ আব্দুল ইবনে বাজ রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে বাজ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন তাসিহুস সালাত খালফাল মুবতাদি, বিদআতের পিছনে নামাজ সহিহ, ওয়া খালফাল মুসবিল ইজারা, আর যারা টাকনার নিচে কাপড় রাখে তাদের পিছনে নামাজ সহিহ, ওয়া গায়রুহু মিনাল ওসাত, আর এরকম যারা নাফরমান, যেমন বললাম ধূমপান করে, জর্দা খায়, বা দাড়ি নেই, হ্যাঁ, মিথ্যা কথা বলে, জুয়া খেলে, তাস খেলতে দেখেছেন, নামাজ পড়া যায়, নামাজ শুরু করে দিয়েছে, পড়েন নামাজ পিছনে। ফি আসাহে কাউলাইল উলামা, আলেমদের দুটি মতের মধ্যে বেশি সহি মত হচ্ছে এটা, যে ফাসিকের পিছনে নামাজ পড়া জায়েজ। কিন্তু বারবার আবার বলছি, কি বলছি, একটা শর্ত, যে আপনি স্বেচ্ছায় আগে বাড়াবেন না, কখন আপনি ফাসিকে বলবেন না, এই তাজিম আর শ্রদ্ধা সম্মান পেশ করবেন না যে যান নামাজ পড়ান না, কখনো না। ফাহাদাল কওল হুয়া রাজ, এটা হচ্ছে সবচাইতে সহি কথা। ওয়ালাউ কুলনা, আর বলছেন যদি আমি, শেখ বিন বাজ বলছেন, যদি আমরা বলি আন্না সালাত লা তাসিহু মিনাল ফাসিক, ফাসিকের নামাজই হবে না, আর ফাসিকের ইমামতি জায়েজ নাই, আর ফাসিক কি ওহমান আতা কাবীরাতুম মিনাল কাবায়ের, যে কোনো একটা কাবীরা গুনাহ করলে ফাসিক হয়, আর তওবা করেনি তো ফাসিকি তার দূরে হয়ে গেল। অথবা আদমান আলা সাগীরা, সর্বদা সাগীরা ছোট ছোট গুনাহ করতে থাকে। বলছে লা আসুর আলাইনাল উসুর আলাল ইমামিস সালেহ, নেক ইমাম মুসলিম সমাজে পাওয়া মুশকিল হয়ে যাবে, নেক ইমাম মুসলিম সমাজে পাওয়া মুশকিল হয়ে যাবে। তো শাইখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমরা যদি এইরকম বেছে বেছে ইমাম খুঁজি, যে কাবিরা গুনাহ করলে ইমামতি করতেই দেব না, আর ওর পিছনে নামাজ পড়বো না, তাহলে ইমামই পাওয়া যাবে না, ইমাম পাওয়া যাবে না। আজকাল মেলা মসজিদে এরকম শুরু হয়ে গেছে, আসলে ইমাম নেই, আর ভাগ্যচক্রে মুয়াজ্জিনও নেই, আর তারপরে খুঁজে পাওয়া যায় না, সব পিছন দিকে দেখেন সব সাফান সাফা, একেবারে ক্লিন সব। আর কাকে দিবেন, সবগুলি একই রকমের, সবগুলি যখন কানামামার এক কানাকে আগে বাড়িয়ে দেওয়া করবেনটা কি।